এই কলসিখানাই নাও দেখি। এই কলসিতে জল নিয়ে তুমি যাও, আর বাকিটা মায়ের ওপর ছেড়ে দাও। তিনি ঠিক যা করার করবেন। যাও বাছা যাও, আর দেরি করো না। একখানা মিছুনি আমাকে এই কলসি দিল। ভৈরবীর কাহিনী অনুযায়ী কাটা শোল মাছও ধুচ্ছিল একজন মিছুনি, যে জয় দত্তকেই নদীর মাহাত্ম্য সম্পর্কে জানায়। এক মিছুনি একটা কাটা শোল মাছ জলে ডুবোচ্ছে, আর মাছটা জীবন্ত হয়ে উঠছে। বলছি কি, কোথায় গেলেন উনি? কিন্তু আমার হাতে তত সময় নেই ওনাকে খোঁজার। আমাকে যে ভবানীর কাছে যেতে হবে, বিষমুক্ত করতে হবে ভবানীকে। কিছু দেখতে পেলেন ছোট কুমার? না দয়ারাম দাদা। দেখে 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 পা ফেলুন ছোট কুমার। নলহাটির জঙ্গল শুরু হয়ে গিয়েছে। একেবারে দারুক নদীর ধার ঘেঁষে ঘেঁষে চলেছি আমরা। সামান্য পান থেকে চুন খসলেই জঙ্গলের কোন কোণা থেকে আক্রমণ ধেয়ে আসবে স্থির করে বলা যায় না। দেখে চলুন, আসুন। কি হলো ছোট কুমার? এখানে কি দয়ারাম দাদা? পদ্ম ফুল, বেশ কিছু পাতা রয়েছে। এইভাবে জঙ্গলের মাঝপথে রাখা এখানে নিশ্চয়ই কেউ আছে। সবাই সাবধান। যাও যাও, আশেপাশে খুঁজে দেখো, যাও। ছোট কুমার, দেওয়ান সাহেব, আশেপাশে কেউ নেই, খুঁজে দেখলাম। ছিল, পালিয়েছে। তার মানে কি দস্যুরা এখানেই ঘাঁটি কেটেছিল? আমাদের আসার খবর পেয়ে পালিয়ে গেল? তাই তো মনে হচ্ছে ছোট কুমার। আচ্ছা, আপনি একবার দেখুন তো রাজরানী আর যুবরাজ কতদূর পৌঁছলেন। দাও তো। না দয়ারাম দাদা, এখনো তো নদীপথ খালি, কোনো আলো দেখা যাচ্ছে না। সে কি, এখনো এসে পৌঁছননি? না না, এই ব্যাপারখানা তো সুবিধে ঠেকছে না। দয়ারাম দাদা, কান্ত দাদার বউঠান ঠিক আছেন তো? মাঝপথে ওদের কোনো বিপদ হলো না তো?
বম কপিলা, বম বম কপিলা। এ কি, মায়ের থানে এভাবে কে শুয়ে আছে রে? তীর লেগেছে বাবা, শরীরে কোনো সার নেই, মনে হচ্ছে মরে গেছে। শরীর তো বিষে বিষে নীল মনে হচ্ছে। বাহ, অতি উত্তম। একটু মেঘনা চাইতেই জল। নিশ্চয়ই কেউ খুন করে ফেলে রেখে চলে গেছে। মানে গুম করে দিলে নিশ্চয়ই কেউ খুঁজতে আসবে না? যা দেখ, আশেপাশে কেউ আছে কিনা দেখ। বম বম কপিলা। না বাবা, কেউ কোথাও নেই। বম বম কপিলা। মারে, সব সাধনার সুবর্ণ সুযোগ তুই করে দিলি আমাদের। হোক, তবে সারা রাত আজকে সব সাধনাই হোক। চল, মেয়েটাকে তুলে নিয়ে গুরুর কাছে চল। গুরু নিশ্চয়ই খুব প্রসন্ন হবেন। এই যে, ভবানী, 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 ভবানী কোথায় গেল? কে নিয়ে গেল ভবানীকে? তারাপীঠ তো তান্ত্রিকদের ঘাঁটি। আমার মতো ভবানীকে তারা নিয়ে যায়নি। ভবানী, ভবানী, ভবানী। बम बम कपिला, बम बम कपिला, बम बम कपिला। গুরুদেব, এই দেখো নতুন মরা। আমাদের সব সাধনা সিদ্ধি লাভের জন্য ব্যবহার করা যায় না? পাওয়া মাত্র আমার মাথায় এলো আপনার কথা। ভাবলাম আপনি প্রসন্ন হবেন, তাই নিয়ে চলে এলাম। बम बम कपिला, बम बम कपिला, बम बम। নিজের মৃত্যু ডেকে আনবেন না। যুবরাজের দিকে আরেকবার তাকালেও আমি বলছি না কিন্তু। একিরে, এ তোরা কাকে নিয়ে এসেছিস? আপনি চেনেন নাকি গুরুদেব? হ্যাঁ, চিনি মানে অবশ্যই চিনি, তবে ওকে এভাবে দেখবো ভাবিনি। সবই মায়ের কৃপা, সবই মায়ের ইচ্ছে। বম বম কপিলা, বম বম কপিলা। কিরে মেয়ে, এবারে খুব যে তেজ দেখিয়েছিলি, খাড়া হাতে আমাকে তেড়ে এসেছিলি, আমার সাধনায় বাধা সৃষ্টি করেছিলি তুই। আর আজ, আজ কে বাঁচাবে? কে বাঁচাবে তোকে? হ্যাঁ, একে দিয়েই সব সাধনার সূচনা হোক। বম বম কপিলা, বম বম কপিলা, বম বম কপিলা, বম বম কপিলা। বিষ তীর দিয়ে আঘাত করা হয়েছে আমার ভবানীকে। মায়ের পায়ে গিয়ে পড়, তবে যুবরাজ হয়ে না, সাধারণ মানুষ হয়ে। ওর হাতে বেশি সময় নেই মা, ছাড়া দাও, ছাড়া দাও মা, ছাড়া দাও। তুই এই পথ ধরে এগো, আর বাকিটা, বাকিটা মা ইশারা করে দেবে। বম বম কপিলা, বম